আমার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড না। আমি যদি ফাস্ট চার্জার লাগিয়ে দিই তাহলে কি ফাস্ট চার্জ হবে? দিলেও ব্যাটারি ফুলবে না তো? সারা রাত হ্যাং আউট করার পর অথবা গেম খেলার পর সকালে যখন অফিস থাকে আর ফোনে চার্জ থাকে 2%, এমন সময় কি করবেন? আজ আমরা কথা বলবো ফাস্ট চার্জিং এর সকল বিষয়ে। আমি মিরাজ, আপনারা দেখছেন টেকনিক্যাল মিরাজ প্রো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ফাস্ট চার্জিং এমন একটি টেকনোলজি যার মাধ্যমে আপনার ফোনটি খুব অল্প সময়ে চার্জ করতে পারবেন। আর এই টেকনোলজি সর্বপ্রথম 2013 সালের ল.কম লঞ্চ করেছিল, আর তারা এর নাম দিয়েছিল কুইক চার্জ। আর এটি ছিল 10 ওয়াটের একটি চার্জার। তো এখন কথা থাকতেই পারে যে এই ওয়াট আবার কি। তো চলুন দেখে আসি কিভাবে জানবেন আপনার চার্জার কত ওয়াটের। আপনারা যখন কোনো চার্জার দেখবেন, লক্ষ্য করবেন চার্জারের নিচের সাইডে দেখুন এই পিকচারটি। আউটপুটে ভোল্ট, এর পাশে অ্যাম্পিয়ার দেওয়া আছে। এখানে ভি ইজিক্যাল টু ভোল্ট বোঝাচ্ছে এবং এ ইজিক্যাল টু অ্যাম্পিয়ার বোঝাচ্ছে। আর ভোল্ট এবং অ্যাম্পিয়ারের বিষয়টা হচ্ছে এই ছবিতে 5W ইজিক্যাল টু ওয়াট, 5 ওয়াট ইজিক্যাল টু 2A, অর্থাৎ 5 ওয়াট ইজিক্যাল টু 2 অ্যাম্পিয়ার। এখানে ক্যালকুলেশনটা হলো ওয়াটের সাথে অ্যাম্পিয়ার গুণ করে দিলে যেই রেজাল্টটা বের হবে সেটি হচ্ছে ওয়াট। আর এই চার্জারটি হলো 10 ওয়াটের। 5 × 2 ইজিক্যাল টু 10, অর্থাৎ এই চার্জারটি 10 ওয়াটের। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের চার্জারটি ক্যালকুলেশন করতে পারবেন কত ওয়াটের চার্জার আপনি ব্যবহার করছেন। এখন আপনি যদি আপনার ফোনের জন্য 20 ওয়াটের একটি চার্জার কিনে চার্জ দেওয়া শুরু করে দেন, তাহলে আপনার ফোনে কি তাড়াতাড়ি চার্জ হবে? একদমই না। কেননা কোনো ফোনকে চার্জ দেওয়ার সময় ফোন এবং চার্জারের সাথে হ্যান্ডশেক মেকানিজম হয়। যখন চার্জ নেওয়া শুরু করে তখন ফোন বলে আমি 10 ওয়াটের বেশি নিতে পারবো না, আর চার্জার বলে আচ্ছা ঠিক আছে ভাই, 10 ওয়াট সাপ্লাই দিচ্ছি তোমার জন্য। কিন্তু আপনার ফোনে যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না থাকে এবং আপনি যদি ফাস্ট চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করার চেষ্টা করেন, তাহলে আপনার ফোনটি গরম অথবা ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়তোবা আপনারা শুনে থাকবেন ল.কমের কুইক চার্জারে বিভিন্ন ভার্সন এসেছে, 2.0, 3.0, 4.4 প্লাস। স্যামসাং তাদের ফাস্ট চার্জারের নাম দিয়েছে ড্যাশ চার্জার। এরকম অনেক নাম হয়তোবা শুনেছেন, কিন্তু এক ফোনের ফাস্ট চার্জার দিয়ে অন্য ফোনের ফাস্ট চার্জ হয় না কেন? কেননা ফোন আর চার্জার সেম মেকানিজম না হলে এই সমস্যাটা হয়। কিন্তু ফোন এবং চার্জারের মেকানিজমটা সেম হলে কোনো প্রবলেম হয় না। আর অন্য কোনো চার্জার দিয়ে চার্জ দেওয়ার আগে চার্জারের ওয়াট এবং আপনার ফোনের ক্যাপাবিলিটি জেনে চার্জ দেওয়াটাই বেটার। ফাস্ট চার্জিং এর কনসেপ্টটা হলো 0% থেকে শুরু করে 50 অথবা 60% চার্জ হতে বেশি সময় নেয় না, কিন্তু 60 বা 70% থেকে 100% হতে সময়টা একটু বেশি নেয়। এটার কারণ হচ্ছে ব্যাটারিটা যখন ফাঁকা থাকে তখন স্পিডটা, অর্থাৎ চার্জিং স্পিডটা বেশি পায়, কিন্তু ব্যাটারিটা যখন ভর্তি অবস্থায় বা আধ ভর্তি অবস্থায় থাকে তখন চার্জ নেওয়ার ক্যাপাবিলিটিটা একটু কমে যায়। যদি 0 থেকে 50 অথবা 60% চার্জ হতে আপনার ফোনের সময় নেয় 15 থেকে 20 মিনিট, তাহলে 60 থেকে 100% চার্জ হতে আপনার ফোনের সময় নেবে 30 থেকে 40 মিনিটের মতো। আর প্রযুক্তির যতটা উন্নয়ন হচ্ছে তাতে দেখা যাবে এক সময় আমাদের ফাস্ট চার্জিং এর টেকনোলজিটা এতটাই ভালো হবে যে আপনি ফোনটা চার্জ দিলেন 1 মিনিটের মধ্যে চার্জ হয়ে গিয়েছে, অথবা 2 মিনিটের মধ্যে, অথবা 5 মিনিটের মধ্যে। এটা তখনই সম্ভব হবে যখন আপনার ফোনের ব্যাটারির ক্যাপাবিলিটিটা হাই থাকবে এবং চার্জারের ওয়াটটাও হাই থাকবে। আর ফাস্ট চার্জিং এর বিষয়ে যদি আপনি আরো কিছু জানতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই।